আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া তাবিঈনা লাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সমাজসুদ্ধি একটি মাসালা বা একটি ফায়দা যার প্রতি শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি ইঙ্গিত করেছেন, নির্দেশনা দিয়েছেন রাহিমাহুল্লাহ। হয়তোবা তিনি তার ওস্তাদ থেকে নিয়েছেন অথবা তিনি বিগত কোনো ইমাম থেকে নিয়েছেন, তবে আমি তার থেকে পেয়েছি এবং এটি একটি সত্য এবং স্বীকৃত বিষয়। তা হলো যে কোনো বর্ণায় যদি থাকে এরকম যে এই কাজটা করলে তার পূর্বের এবং পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, তো শেখ ইবনে হোসেন বলছে এই জাতীয় যত বর্ণনা আছে সবগুলি জয়ীফ বা জাল। কারণ পূর্বের এবং পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া এই অফারটা শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে ঘোষণা করেছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। এর আগে বলছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে রাসূল, আমি আপনাকে আমি প্রকাশ্য বিজয় দান করেছি, বা আমরা আপনাকে প্রকাশ্য বিজয় দান করেছি। মানে জামার শেখা ব্যবহার করা হয়েছে, বহু বচন, কিন্তু উদ্দেশ্য আল্লাহ, সম্মান হিসেবে ব্যবহার করা হয়েছে। তো এরপরে আল্লাহ বলছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, যাতে করে আল্লাহ আপনার পূর্বের এবং পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। এই জন্য এটা করেছেন। তাহলে পূর্বের এবং পরের মানে আগে পরের সমস্ত গুনাহ ক্ষমা কার হবে, কার জন্য এই অফার? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির সেরা, মহামানব, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবী রাসূলদের সর্দার, সৈয়দ ওয়ালাদ আদম, আদম সন্তানদের সর্দার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসে এসেছে যে মা আয়েশা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে সাধনা করতে দেখেন ইবাদতে, যে তার পা দুটি ফুলে যাচ্ছে, তখন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত সাধনা করছেন, ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, অথচ আপনার আগের গুনাহ পরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। বুখারী শরীফ হাদিস। এই হাদিসটা আরো বিভিন্ন রাবি থেকে এসেছে। তো আগের গুনাহ পরের গুনাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং শেখ ইবনে উসাইমিন বলেছেন যে কোনো বর্ণনা দেখবে যে এই কাজ করলে সাধারণ মানুষেরও গুনাহ মাফ হয়ে যায় আগের এবং পরের, তাহলে ওই হাদিসটা জয়ীফ অথবা জাল। হ্যাঁ, আরাফার সিয়াম বিষয়ে এসেছে যে আল্লাহ এক বছর আগের এক বছর পরের গুনাহ মাফ করে দেন, কাফারা করে দেন। বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আল্লাহর নিকট আশাবাদী যে আল্লাহ এর বিনিময়ে বিগত এক বছর আগত এক বছর মিলে 2 বছরের গুনাহের কাফারা করে দিবেন। তো সামনের বছরের গুনাহের কাফারা মানে কি? 1 বছরের গুনাহের কাফারা। আর সগীরা গুনাহ উদ্দেশ্য, তা তো বলা হয়নি যে সামনের যত গুনাহ হবে সব মাফ, এটা বলা হয়েছে। তো সহিহ মুসলিমের হাদিস থেকে আমরা যে অফারটা পাই সর্বসাধারণের জন্য, সেটা হলো যে পিছনের 1 বছর আর সামনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। তো সেখানে তো বলা হচ্ছে না যে সামনের মানে আজীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। সুতরাং কোনো উম্মতের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উম্মতের জন্য এরকম অফার নাই, সহিভাবে প্রমাণিত নয় যে কোনো আমল করলে তার আগেরও গুনাহ মাফ পরেরও গুনাহ মাফ। এবার আসুন আবু দাউদ শরীফে এখানে হাদিস এসেছে, সুনান গ্রন্থের হাদিসের কথায়, যে ব্যক্তি খাদ্য খাওয়ার পরে দোয়া করবে, সে দোয়াটি যেমন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। তো বলা হয়েছে এই দোয়া যে করবে তার পূর্বের এবং পরের গুনাহ মাফ করে দেওয়া হবে। তো অনেকে বিষয়টি খেয়াল করেননি, পূর্বের এবং পরের গুনাহ মাফ করে দেওয়া খালাস মেনে নিয়েছেন, এভাবে হাদিসটাকে মানে
সহি বলে দিয়েছেন বা হাসান বলে দিয়েছেন, কিন্তু আল্লামা নাসিরুদ্দিন আলবানী এই মুহাক্কিক মুহাদ্দিস দেখলাম যে উনি সহি আবু দাউদ হাদিসটিকে বলছেন যে হাদিসটা সহি, তবে দুনা জিয়াদা, এই অতিরিক্ত অংশটুকু সহি নয়। মানে গফির লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি ওয়া মা তাআখারা, মানে খানা খেলে খানার পরে যে এই দোয়াটা যদি কেউ পাঠে তার পূর্বের গুনাহ মাফ আর পরের গুনাহ মাফ, মানে পরে যা করবে তাও মাফ হয়ে যাবে। তো পরের গুনাহ মাফ এই অংশটুকুকে শেখ আলবানী মানে বিশুদ্ধ বলেননি, এবং উনি রাইট বলেছেন। এবং শেখ ইবনে উসাইমিন যে কায়দা শিক্ষা দিয়েছেন এটাই বাস্তব, যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই কেবল বৈশিষ্ট্য, তার সাথে খাস বৈশিষ্ট্য। সুতরাং এই জাতীয় হাদিস যেখানেই বলা হবে যে আগের গুনাহ মাফ পরের গুনাহ মাফ অমুক কাজ করলে, তাহলে ওই হাদিসটা হয় জয়ীফ অথবা জাল। শেখ ইবনে উসাইমিনের এটা ধরাবাঁধা কায়দা। মাশাআল্লাহ, শেখ ইবনে উসাইমিন একজন মুহাদ্দিস ছিলেন এবং ফকিহ ছিলেন। কানা মুহাদ্দিসান ওয়া ফাকিহান। তো যাই হোক, সমাজ শুধু আশা করি আমরা বুঝতে পেরেছি যে সুনান আবু দাউদ, তিরমিজি ইত্যাদির ওই হাদিস বা যে হাদিসের কথা ইয়াতে রেফারেন্সে এটা আসবে এ কথা যে খাদ্য খাওয়ার পরে এই দোয়া করলে তার আগের গুনাহ পরের গুনাহ মাফ হয়ে যাবে, ওই হাদিসে দঈফ। তো আশা করি আমরা বুঝতে পেরেছি, এবং একটা কায়দা আমরা শেখ ইবনে উসাইমিন থেকে শিখেছি রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআহ, ওয়া আদখালাহু জান্নাতুল ফিরদাউস আল আলা মা আন-নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।